জাহান্নামের বেশিরভাগ মানুষ হচ্ছে উম্মতে মুহাম্মাদির নারী জাতি। বলেন নাউজুবিল্লাহ। এই নারী জাতি মানে আমার বোন, আপনার মা, আপনার স্ত্রী, আমার বোন, আমার মা, আমার স্ত্রী, আমাদেরই তো। নারী কি আমাদের বাইরে? কেন তারা জাহান্নামে যাবে? নবীজি বলছেন কয়েকটা কারণ। এক, তারা বেশি বেশি লানত এবং অভিশাপ করে। এক। দুই, তারা এমন কিছু কাপড় পরে শেষ জামানায় বাইরে ঘুরবে যে কাপড়গুলো পরেও তারা নগ্ন থাকবে। দুই, অর্থাৎ বেপরদামির কারণে। তিন, তারা বুক পিঠ চাপড়ায়, প্রলাপ বিলাপ করে, এটা একটা কারণ। চার, তারা স্বামীর সাথে কখনো কখনো কুফরি করে। কেমন? স্বামী সারা জীবন যদি তাদের ভরণ পোষণ ভালোবাসা দিয়ে যায়, কোনো একদিন যদি কোনো সমস্যা সৃষ্টি হয়, বলবে যে সারা জীবন তোমার কাছে কিছুই পাইলাম। এই সব কিছুর ঊর্ধ্বে একটা কারণ আছে। সেটা হলো, শোনেন, তাদের উদ্ধত মস্তকটা আল্লাহ পাকের বিধানের সামনে সহজে অবনত হতে পারে না, চায় না। এগুলো কিন্তু সব মেয়েদের জন্য নয়, উম্মতে মুহাম্মাদির একটা অংশের মেয়েদের জন্য আল্লাহ নবী এইসব কথা বলেছেন। আবার এমনও মেয়ে আছে, শোনেন, এমনও মেয়ে আছে যারা ঈমান আমল টিকে রাখার জন্য না খেয়ে থাকতেও রাজি আছে। এমনও মেয়ে আছে, এমনও বহু দিনী মেয়ে আছে আমাদের সমাজে যারা ঈমান আমল ধরে রাখতে চায়, পরিবারটাকে রাখতে দেয় না। ফিরআউনের ঘরে থেকেও একজন মেয়ে জান্নাতে গিয়েছে কি না? গিয়েছে। অতএব আমরাও যে দুধে দেওয়া তুলসী পাতা এমন নই, আমাদের মধ্যে বহু খারাপই আছে। কিন্তু নবীজি এখানে স্পেশালি বলেছেন যে শেষ জামানার মেয়েরা, নিসাউন কাসিয়াতুন আরিয়া, যারা কাপড় পরে নগ্ন থাকবে, মহিলাতুন নামিলাত, যারা অন্যকে আকৃষ্ট করবে, অন্যদিকে আকৃষ্ট হবে, এরা জান্নাতে যাবে না, জান্নাতের গন্ধও পাবে না। নবীজি বলেছেন আমি জাহান্নামে দেখেছি বেশিরভাগ নারী জাতি। এখানে আমার মা, আমার বোন, আপনার মা, আপনার বোনের সতর্ক হওয়ার কি হেদায়েত আছে কি নাই? আর এই মেয়েদেরকে চালাই কি আমরা না অন্য কেউ? আমরাই তো আমাদের পরিবারকে চালাই কি না? আমরাই তো খাওয়াই পড়ে নাকি? তাহলে আমাদের পরিবারের বোনেরা কি পর্দা করতে পারবে না? প্রতিষ্ঠা করতে পারবেন না? পরিবারে আমাদের মায়েরা, বোনেরা, স্ত্রীরা পর্দা করবে না? এই দায়িত্ব আমাদের না? পরিবারে কর্তা আমরা নই? আল্লাহকে আমাদেরকে জিজ্ঞাসা করবেন না? অতএব আমরাও যেন সতর্ক হয়ে যায়, আল্লাহ পাক তৌফিক দান করুন। এই জন্য বলি, বিয়ে করতে হলে আগে দিনদারিতা দেখবেন, তারপর বিয়ে করুন। দুনিয়াদারিতা দেখে বিয়ে করলে পরে পস্তাবেন। ছেলে মেয়ে উভয়ের প্রতি একই নসিহত। বিয়ে করতে যদি হয়, বিয়ে যদি করতেই হয়, তাহলে দিনদারিতা দেখে বিয়ে করুন। তারপর দেখবেন যে মেয়ের বংশ কেমন, সৌন্দর্য কেমন, এই সেই পরে দেখবেন। আগে দেখবেন দিনদারিতা ঠিক আছে কিনা। ছেলের ক্ষেত্রে একই বিধান। আগে দেখতে চান না কত বড় চাকরি করে, কত প্রপার্টিস আছে, কত বড় বাড়ি, এগুলো পরে দেখবেন। আগে দেখবেন ছেলে নামাজ পড়ে কিনা, ছেলের মধ্যে সুন্নত আছে কিনা, এইগুলো আগে দেখবেন। এই বিয়ে নিয়ে প্রচুর জাহিলিয়াত সমাজে আছে, এই কারণেই পরিবারগুলো এখন ভেঙে যাচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে সুন্নাহ মেনে চলার তৌফিক দান করুন, বলি আমিন। নবীজি এখানে বলেছেন আমি জাহান্নামে দেখেছি বেশিরভাগ অধিবাসী নারী জাতি। আমাদের বোনদেরকে রিকোয়েস্ট করবো, সতর্ক হয়ে যান, আল্লাহর ওয়াস্তে সতর্ক হয়ে যান। কেন? শোনেন, কেন নবীজি বললেন, এই পয়েন্টটা একটু ভালো করে বোঝেন। কেন নবীজি এই উম্মতের মধ্যে বেশিরভাগ মেয়েকে জাহান্নামী বলেন? আপনি একটু চিন্তা করেন তো, এই উম্মতের মধ্যে কি এমন হয়েছে, এই উম্মতের মেয়েদের সাথে কি এমন হয়েছে যার ফলে মেয়েদেরকে আর ঘরে রাখা যায় না, সব বাইরে চলে আসতেছে? কি হয়েছে এই উম্মতের মেয়েদের সাথে? এই প্রবলেম তো আগে 200-500 বছর আগে ছিল না? 500 বছর আগে আপনি কি কোনো মেয়েকে দেখেছেন আমাদের মেয়েদের মতো বেপর্দায় সারা রাস্তাঘাট, গ্রামগঞ্জ, একদম অফিস আদালত, বাজার ঘাট সব ঘুরে বেড়াচ্ছে? দেখেছেন 500 বছর আগে, 300 বছর আগে, 200 বছর আগে? লাস্ট সমসাময়িক সময় কি এমন হলো যে মেয়েদেরকে আর ঘরে রাখা যায় না? আমি একটা শব্দ বলে দিই, বাসায় গিয়ে রিসার্চ করবেন, সব বলে দিব না। লাস্ট 100-200-300 বছরে একটা মুভমেন্ট, একটা আদর্শ ছড়িয়ে পড়েছে বিশ্বের বুকে, তার নাম হলো ফেমিনিস্ট রেভলিউশন। মনে থাকবে, ফেমিনিস্ট রেভলিউশন। এটা নিয়ে ঘাটাঘাটি করেন, বুঝতে পারবেন কেন জাহান্নামের বেশিরভাগ অধিবাসী জাহান্নামে যাবে, নারীরা কেন জাহান্নামে যাবে বেশি বেশি। এই মুভমেন্টটা নিয়ে পড়াশোনা করলেই বুঝতে পারবেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, অন্তরের চোখ খোলার তৌফিক দান করুন। নবীজি আরো বলছেন আমি জাহান্নামে গেলাম, জাহান্নাম আমাকে দেখানো হলো, এবং সেখানে আমি একজন ফেরেশতাকে দেখলাম। কি দেখলাম? এই ফেরেশতা আমাকে দেখে হাসে নাই। সবাই মনোযোগ দেন, মেরাজের রাতের সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাসি মুখে সাক্ষাৎ করেছেন এই ফেরেশতা বাদ দিয়ে। নবীজি বললেন জিবরাইল আলাইহিস সালামকে, সে এত গম্ভীর কেন, তার চেহারা হাসি নাই কেন? জিবরাইল আলাইহিস সালাম বলছেন যখন থেকে আল্লাহ পাক তাকে জাহান্নামের দায়িত্ব দিয়েছেন, যেদিন থেকে আল্লাহ পাক এই ফেরেশতাকে জাহান্নামের দায়িত্ব দিয়েছেন, ওই দিন থেকে তার চেহারার হাসি চলে গেছে। আর কিছু বলতে হবে? কেন হাসি চলে গেল? খুশিতে? জাহান্নামে আল্লাহ পাকের আযাব এবং এই আযাবের দায়িত্ব পালন করতে গিয়ে তার চেহারা থেকে হাসি চলে গেছে। নবীজি জানালেন তার নাম হচ্ছে মালিক। কি নাম? মালিক। আমরা দোয়া করি আমরা যেন তার সাক্ষাৎ না পাই, আমরা দোয়া করি আমরা যেন তার সাক্ষাৎ না পাই, আমিন। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, আসার সময় সুঘ্রাণ পাচ্ছেন, সুঘ্রাণ। একটা কথা বলি নাই, জান্নাতে তিনি যখন দেখলেন, সেখানে দেখলেন যে এখানে বেশিরভাগ অধিবাসী হচ্ছে এই উম্মতের গরিব মানুষরা। এই উম্মতে কারা? গরিব মানুষ, টাকা পয়সা কম, এত হিসাব কিতাব নাই, বাচ্চাটা নামাজ পড়ে, রোজা রাখে, সাধ্যমতো দান সাদকা করে, সত্য কথা বলে, জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। গরিবদের 500 বছর আগে, কত বছর আগে?
তার মানে এই উম্মতের যদি কেউ গরিব হয়ে থাকি আমরা, কষ্টের কিছু আছে? ইনশাল্লাহ কষ্টের কিছু নাই। তারপর নবীজি আসছেন, তিনি বলছেন যে আমি একটা মিষ্টি জান্নাতি সুঘ্রাণ পেলাম। আমি জিজ্ঞাসা করলাম এটা কোথেকে আসছে? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন এই ঘ্রাণ আসছে ফেরাউনের মেয়ের চুল আঁচড়ে দিত একজন দাসী। হঠাৎ একদিন চিরুনি পড়ে গেল হাত থেকে, সে বিসমিল্লাহ বলে চিরুনি উঠিয়েছে, আর দাসী শুনে নিয়েছে বিসমিল্লাহ মানে, বিসমিল্লাহ মানে কি? আল্লাহর নামে মানে কি? তোমার কি ফেরাউন আমার বাবা ছাড়া আরো কোনো ইলাহা আছে নাকি? তখন সেই মহিলা বলেছেন হ্যাঁ, আমি এক আল্লাহর ইবাদত করি। ফেরাউনেরও রব হচ্ছে আমার আল্লাহ। এই অপরাধে তাকে ফেরাউন বড় আগুনের কুণ্ডলি খুঁড়ে তাকে ওখানে নামিয়ে দিয়েছিল, এবং তার 3টা কি 4টা বাচ্চা ছিল। এই সব বাচ্চাগুলোকে তার চোখের সামনে পুড়িয়ে মেরেছে। শেষে একটা বাচ্চা ছিল কোলের বাচ্চা, এই বাচ্চাকে নিয়ে সে লাফ দিবে, তাকে বাধ্য করা হচ্ছে। সে তো নিজে মরতে রাজি, কিন্তু বাচ্চাটা মায়া লাগবে না, সে বাচ্চাকে নিয়ে লাফ দিতে চাচ্ছে না। তখন আল্লাহ পাক ওই বাচ্চার জবানে আল্লাহর কুদরত, আল্লাহর মুজিজা চালু করে দিলেন। ওই বাচ্চা কথা বলা শুরু করল। ওই বাচ্চা বলল হে আম্মা ইসবিরি ইয়া উম্মা, হে আমার মা সবর করো। আমাদের জন্য আল্লাহ পাক জান্নাত রেখেছেন, আলহামদুলিল্লাহ। লাভ দিয়ে জান্নাত। ওই যে ফেরাউনের স্ত্রী বলা ঠিক না এখানে, ফেরাউনের ওই দাসী যে চুল আশ্রয় দিত আসিয়া, যার নাম বলা হয় কোনো কোনো জায়গায় আসিয়া, এবং তার সন্তানদেরকে যেখানে দাফন করা হয়েছে ওখান থেকে জান্নাতের ঘ্রাণ আসছে। কে পেলেন এই ঘ্রাণ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার তিনি চলে আসছেন, এসে কাবাঘরের হাতিমে আবার এসে সেখানে আসলেন। এখানে বিমর্ষ মুখে বসে আছেন। কেন মন খারাপ? যে আমি যদি এই ঘটনা যদি কালকে এখন সকালে সবাইকে বলা শুরু করি, সবাই তো আমাকে এখন কি বলবে? মিথ্যাবাদী। এমনিই তো মিথ্যাবাদী বলছে, এখন এই ঘটনা আবার বিশ্বাস করবে কি? এখন সকালবেলা আবু জাহেল আসছে, এসে বলছে যে কি নতুন কিছু ঘটনা ঘটছে নাকি, নতুন করে ঘটনা আছে নাকি? চিৎকারি করলো আর কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি গতকালকে আকসায় গিয়েছিলাম। এখন আবু জাহেল বলছে ও আচ্ছা চমৎকার, আকসায় গিয়েছিলে, তাই নাকি? আর কি করেছো? বলছে আমি এই ঘটনা ঘটেছে আমার সাথে। তখন সবাইকে সে ঢোল পিটায় নিয়ে আসবে, আরে আসো আসো, মুহাম্মদ কি বলে শোনো, দেখো কি বলে, তো পাগল হয়ে গেছে নাউজুবিল্লাহ। যে আকসায় গিয়েছিলে, বলো তো আকসায় কি কি আছে? সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এখন যেমন ভিডিও দেখি না আমরা, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদুল আকসাকে নবীর সামনে তুলে ধরলেন সামনে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে দেখে বলছেন আকসায় কয়টা দরজা আছে, কয়টা জান্নাত আছে, পূর্ব দিকে কি আছে, পশ্চিম দিকে কি আছে, সিঁড়ি কয়টা, সব বলে দিলেন সব। এরপর আবু বকর সিদ্দিকের সামনে একজন কাফের গিয়ে বলছে জানো মুহাম্মদ কি বলেছে? মুহাম্মদ এই কথা বলছে। আবু বকর সিদ্দিক তখন বলছেন যে আমি তো এর চাইতেও কঠিন কথা বিশ্বাস করি। এখন এর মাঝখানে আর কয়েকটা কথা হয়েছে, আমাদের নবী পরে হাদিসে জানিয়েছেন, এগুলো বলে শেষ করছে। নবীজি বলছেন আমি যখন মেরাজের রাতে গিয়েছি, আমাকে আল্লাহ পাক কিছু আযাব দেখিয়েছেন। কি দেখেছেন ভাই? আমরা দোয়া করি আল্লাহ পাক এই আযাবগুলো থেকে আমাদেরকে বাঁচান, এবং যে পাপের কারণে এই আযাব হয় সে পাপ থেকে আমাদেরকে বাঁচান। বলেন আমিন। আর একটা কথা বলে রাখি, যেহেতু নবীকে এই আযাবগুলো দেখানো হয়েছে, অন্য কোনো নবীকে কিন্তু দেখানো হয় নাই। কাকে দেখানো হয়েছে? আমাদের নবীকে। তার মানে এই পাপগুলো এবং এই আযাব আমাদের উম্মতের মধ্যেই বেশি থাকবে। বুঝতে পারছেন না মনে হয়? এই আযাব এবং পাপগুলো কি অন্য কোনো নবীকে দেখানো হয়েছে? আমাদের নবীকে দেখানোর কারণ কি? কারণ আপনার উম্মতের মধ্যে এই পাপগুলো ছড়াবে বেশি, এবং আপনার উম্মতের একটা অংশ এই আযাবগুলো ভোগ করবে। কি আযাব? নবীজি যাচ্ছেন, দেখছেন, যুবকরা শুনো ভালো করে, নবীজি দেখছেন একটা চুলা, কি ভাই, তন্দুর রুটি দেখেছেন যে চুলায় রান্না করে, ঠিক ওই রকম শব্দই হাদিস এসেছে, তন্দুর। এই চুলা এমন চুলা যার মাথাটা হচ্ছে সরু, নিচের দিকটা মোটা, নিচে আগুন জ্বলছে, ভিতরে কিছু মানুষ আছে, নিচ থেকে আগুনের দাবদাহ আসছে। যখনই আগুন আসছে জাহান্নামের, তখন তারা ধাউ ধাউ করে উপরে উঠছে, আবার যখন আগুন নেমে যায় তখন তারা নিচে নেমে যায়। নবীজি মর্মান্তিক দৃশ্য দেখে বললেন যে এরা কারা, যাদেরকে এমন আযাব দেওয়া হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, যুবক ভাই শোনেন ভালো করে, জিবরাইল আলাইহিস সালাম বললেন এরা হচ্ছে আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা বিবাহ বহির্ভূত জেনা করেছিল। এই পাপটা মারাত্মক। আল্লাহ পাক আমাদের সবাইকে পাপ থেকে ফিরে আসার তৌফিক দান করার, এবং এই পাপ যদি করে থাকেন হতাশ হবেন না, তওবা করে আজকেই ফিরে আসবেন। তওবা করলে আল্লাহ পাক যে কোনো পাপ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। যে কোনো পাপ তওবা খাস করতে হবে, কোনোদিন এই পাপে লিপ্ত হওয়া যাবে না। এই যে গত 3-4 দিন আগে একটা দিবস চলে গেল না, লক্ষ লক্ষ কোটি কোটি যুবক যুবতী পাপ করেছে, করে নাই? আর আমরা উস্কে দিয়েছিলাম কাছে আসার গল্প, অমুক তমুক, হাবি জাবি, কত কথা। আর এদের স্লোগানগুলো এত চটকদার, খুব মজা লাগে, খুব মজা, মুখরোচক ভাবে উপস্থাপন করে। আল্লাহ পাকের কাছে আসার গল্প করা যায় না, রাসূলের কাছে আসার গল্প করা যায় না। আসলে এখনকার মিডিয়াগুলো এতটাই নির্লজ্জ হয়ে গেছে। কেন বলছি শোনেন, ইসলামের সাথে শত্রুতা তো আছেই, কোনোদিনও আল্লাহর কাছে আত্মসমর্পণ করা লাগে এমন কোনো ওয়ার্ডও বলবে না। টাইটেল দিবে ভূমিকম্পের কাছে মানুষ কত অসহায়, টাইটেল দিচ্ছে একটা। প্রাকৃতিক বিপর্যয়ের সামনে মানুষ কত অসহায়, প্রকৃতির কাছে মানুষ কত অসহায়, এইসব টাইটেল দিয়ে ভিডিও দিচ্ছে। ওই যে ভূমিকম্প ইস্যুতে একটা বারও বললো না যে এই
আল্লাহ পাকের কাছে আল্লাহর শক্তির সামনে মানুষ কত অসহায়। ওই শব্দ ব্যবহার করা যাবে না। ওই শব্দ ব্যবহার করলে আপনি মৌলবাদী হয়ে যাবেন। যে প্রকৃতিটা কি? প্রকৃতি কে? প্রকৃতি কাকে বলে? কত প্রকার? প্রকৃতির স্রষ্টা কে? প্রকৃতি কে নিয়ন্ত্রণ করছে? ভূমিকম্পের কোনো ক্ষমতা আছে? না ভূমিকম্প যে দেয় তার ক্ষমতা আছে? এই সাগরের কোনো ক্ষমতা আছে? সাগরে যে জলোচ্ছ্বাস দেয় তার ক্ষমতা আছে? এই মাটিটাকে স্থির কে রেখেছে এখন? আমরা তো এখনো মহাবিশ্বে ঘুরছি না? এই যে ওয়াজ করছি যখন আমরা, এখনো পৃথিবীটা ঘুরছি। আমরা কি বুঝতে পারছি কে পৃথিবীকে স্থির রাখলো? কেউ বলবে না যে আল্লাহর আযাবের সামনে মানুষ কত অসহায়। হ্যাঁ, বলবে প্রকৃতির সামনে মানুষ কত অসহায়, ভূমিকম্পের সামনে মানুষ কত অসহায়। মানে এমন এমন চটকদার কিছু শব্দ দিবে, এই শব্দগুলো আপনাকে চিনিয়ে দিবে যে কারা আল্লাহর বাহিনী, কারা আল্লাহর দুশমনের বাহিনীর মধ্যে আছে। এখানে যুবকদেরকে উৎসাহিত করা হয়েছে না জেনার জন্য। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন দেখানো হলো? কারণ তার উম্মতের মধ্যে জেনার ভাব ছড়িয়ে পড়বে বেশি। কিসের মধ্যে? চুলার মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে, চুলায় শাস্তি দেওয়া হচ্ছে। নবীজি বলছেন তাদের ভিতর থেকে এত দুর্গন্ধ বের হচ্ছিল যেন মনে হচ্ছিল যে কোনো পাবলিক টয়লেটের পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম। প্রিয় ভাই, আল্লাহর রাস্তায় জেনার ধার কাছেও যায় না। আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাকরাবু জিনা, জেনার কাছেও যেও না। এক নম্বর শাস্তি কি দেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কিসের শাস্তি? তন্দুর চুলার মধ্যে আগুনের শাস্তি। কিসের পাপের কারণে? বলেন, জেনা। এই উম্মতে মুহাম্মাদের মধ্যে জেনা ছড়িয়ে পড়েছে কিনা? এখন আমরা কি স্রোতে গা ভাসাবো না দূরে থাকবো? আমরা হালাল উপার্জনের সোর্স তৈরি করবো, করে হালাল বিয়ে করবো ইনশাআল্লাহ। হালাল উপার্জনের মাধ্যম তৈরি করবেন, তোরা বিয়ে করবেন ইনশাআল্লাহ। বিয়ের আগে কোনো পীড়িত নাই, সব পীড়িত বিয়ে পর ইনশাআল্লাহ। পারা যাবেন ইনশাআল্লাহ। আর সব আগে ভাগে খেয়ে শেষ করে ফেললে পরে খাবেন কি? তাই না বিষয়টা? আচ্ছা, এবার সামনে যাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে গেলেন, গিয়ে দেখলেন, এবার দেখলেন কিছু মানুষ বসে আছে। কিছু মানুষ বসে আছে, সামনে আছে টাটকা তরতাজা গোশত, একদম ধোঁয়া উঠতেছে, একদম মনে পড়ে ওই কালা ভুনার মতো। আর পাশে রাখা আছে পচা নোংরা আবর্জনাময় গোশত। এই মানুষগুলো ভালো গোশত খাচ্ছে না, এই মানুষগুলো পচা গোশতগুলোই খাচ্ছে, দুর্গন্ধযুক্ত। নবীজি বললেন এরা কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা বিবাহিত, ভালো করে শোনেন, এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা বিবাহ বহির্ভূত সম্পর্ক করেছে। মানে বিয়ে করার পরেও, বাসায় স্ত্রী থাকার পরেও বাইরে জেনা করেছে, বাসায় স্বামী থাকার পরেও বাইরে জেনা করেছে। এখন আমাকে বলেন তো, উম্মতে মুহাম্মাদের মধ্যে সমকালীন সময় এই ফিতনাটা ছড়িয়ে পড়ে নাই? পরকীয়া ছড়িয়ে পড়ে নাই? এটা হলো পরকীয়ার স্পেশাল শাস্তি। কারণ পবিত্র হালাল ফ্রেশ জিনিস ওদের ঘরে ছিল, খাইতে ভালো লাগে না, ওদের নোংরা পচা জিনিস খেতে ভালো লেগেছে। আল্লাহ পাক কিয়ামতের মাঠেও ওই এবং বারজাখের জীবনেও ওই একই শাস্তি দিবেন ইনশাআল্লাহ। আর এখন তো মিডিয়ার মধ্য দিয়ে যে বিভিন্ন সিরিয়াস নাটক, হাবি জাবি, এগুলোর মধ্য দিয়ে এটাকে উস্কে দেওয়া হচ্ছে, এটাকে অ্যাভেলেবেল করে ফেলা হয়েছে। আর যারা বড় বড় শহরে থাকে এগুলো তো ফিতনা আরো বেশি। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে বোঝা তৌফিক দান করুন, আর আমাদের ভাইদেরকেও বোঝা তৌফিক দান করুন। আমাদের সবাইকে আল্লাহ পাক পরকীয়ার মতো নোংরা পাপ থেকে হেফাজত করুন, বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে হেফাজত করুন। আরো সামনে যান, নবীজি দেখলেন এবার একটা রক্তের নদী। কিসের নদী ভাই? প্রশ্ন করবো কেন রক্তের নদী? উত্তর দিতে হবে। ওই রক্তের নদীতে আল্লাহ পাক কিছু মানুষকে রেখেছেন। ফেরেশতারা পাথর দিয়ে তাদের মাথা ফাটিয়ে দিচ্ছে, পাথর ছিটকে অন্য জায়গায় চলে যাচ্ছে, পাথর নিয়ে আসার মুহূর্তের মধ্যেই মাথা আবার জোড়া লেগে যাচ্ছে, আবার পাথর দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে, আবার পাথর ছিটকে চলে যাচ্ছে। নবীজি জিজ্ঞাসা করলেন এরা কারা যাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বললেন এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা সুদখোর ছিল। কি ছিল? এখন বলেন রক্তের নদী কেন? বলেন, উত্তর দেন দেখি, কে বলতে পারবেন? শুনলাম, মাশাআল্লাহ মাশাআল্লাহ, শুকরিয়া। সুদের মধ্য দিয়ে এক শ্রেণীর মানুষ ধনী হয়, আরেক শ্রেণীর মানুষ গরিব হয়। সুদের মধ্য দিয়ে গরিব মানুষের রক্তটাকে চুষে খাওয়া হয়। এই কারণেই কিয়ামতের মাঠে এবং বারজাখের জীবনে রক্তের নদীতে ফেলে মাথাটা ফাটিয়ে দেওয়া হয়। মাথা কেন ফাটানো হবে? এই মাথা দিয়ে শয়তানি বুদ্ধিটা বের করেছিল যে ইন্নামাল বাইউ মিসলু রিবা, সুদ হচ্ছে ব্যবসার মতোই। এই শয়তানি কোথা থেকে বের হয়েছে? এই মাথা থেকে। এখন মাথা খাইতে হবে। আল্লাহ তাকে শাস্তি খুব নিপুণ। আমি চিন্তা করার চেষ্টা করেছিলাম আজকে কেন এই শাস্তিগুলো এইভাবে আসবে। আল্লাহু আ'লাম বিসওয়াব, আল্লাহ ভালো জানেন, তবে আমাদের কাছে এটা মনে হয়। এরপর সামনে যান, এই পাপের কারণে আরো কিছু মানুষকে শাস্তি পেতে দেখা গেছে। নবীজি দেখেছেন আরো এক শ্রেণীর মানুষ যাদের পেটটা ফুলে আছে। প্রাসাদ দেখেছেন, অট্টালিকার মতো পেটটা ফুলে আছে, ভিতরে সাপ কিলবিল করছে। না 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 না, নবীজিকে জিজ্ঞেস করলেন এরা কারা? এই হাদিসেও আছে এরা ছিল আপনার উম্মতের সুদখোর ব্যক্তিরা, পেটের ভিতর সাপ কিলবিল করছে। আরেকটা জায়গায় তিনটা রেখে গেছে সুদখোরের শাস্তি। কয়টা ভাই? তিনটা। একটা দেখলাম রক্তের নদীতে মাথা ফাটানো, আরেকটা হচ্ছে পেটের মধ্যে সাপ কিলবিল করছে, আরেকটা হচ্ছে দেখলেন কিছু মানুষ পানিতে হামাগুড়ি দিচ্ছে এবং পাথর খাচ্ছে। কি খাচ্ছে ভাই? পাথর।
এবং এই পাথরটা ভিতরে যাচ্ছে, গিয়ে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে। নবীজি বলেন এরা কারা? একই উত্তর দিলেন জিবরাইল আলাইহিস সালাম, এরা হচ্ছে আপনার উম্মতের সুদ করবে। সুদের এই তিনটা শাস্তি স্পেশাল দেখা গেছে। কেন আল্লাহ ভালো জানেন, আমরা সব ব্যাখ্যা করতে পারবো না। নবীজি আরো সামনে এগিয়ে গেলেন, তাকে দেখানো হলো এবার এক শ্রেণীর ব্যক্তি, হাতগুলো নখগুলো তামার মতো লম্বা, তামার নখ, লম্বা লম্বা নখ, দেখেছেন কোন কোন মুভির মধ্যে দেখা গেছে, ছবির মধ্যে তামার লম্বা লম্বা। হ্যাঁ, এই নখগুলো দিয়ে তারা চোখ এবং গাল আঁচড়াচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে বুক আঁচড়াচ্ছে এবং ওই গোষ্ঠগুলো খাচ্ছে। নবী জিজ্ঞাসা করলেন এরা কারা? নবীজিকে বলা হচ্ছে এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা বেশি বেশি গীবত করত এবং অন্যের নামে মিথ্যা অপবাদ ছড়াতো। আর সতর্ক করে দেই, এই পাপটা কিন্তু এখন ছেলে মেয়ে সব সমাজে বেশি হয়, কি আলেম জালেম সব সমাজে বেশি হয়। কোনো কোনো ক্ষেত্রে ওয়াজ মাহফিলের প্যান্ডেলগুলোর মধ্যে বসে বসে মানুষের গীবত করা হচ্ছে। এবং এই অনলাইনের ফেসবুক আর ইউটিউবের যে কন্টেন্টের যুগগুলো চলছে, এখানে কারণ থাক না থাক মানুষের গীবত তহমত প্রচুর হচ্ছে, কোনো কারণে হোক অকারণে হোক। সতর্ক হয়ে যাবেন, আপনার দ্বারা আমার দ্বারা যদি কারো গীবত হয় তা আমার নখ দিয়ে গাল আশ্রাতে হবে কিয়ামতের মাঠে। আল্লাহ পাক বাঁচা কেমন হেফাজত করবেন। এবং এই পাপের আরেকটা শাস্তি দেখা হয়েছে, তো যে নিজের ভাইয়ের গোশত ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, এক শ্রেণীর মানুষকে আগুন খাওয়ানো হচ্ছে এবং আগুনগুলো পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে। জিজ্ঞাসা করা হলো তারা কারা? নবীজিকে বলা হচ্ছে এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা এতিমের মাল ভক্ষণ করত, এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করে খেয়ে ফেলতো। আছে কি নাই সমাজের মধ্যে? নবীজি আরো সামনে গেলেন, দেখলেন এক শ্রেণীর মানুষ কাঁধে অনেক বোঝাগুলো হালকা করার বদৌলতে উল্টা তারা বোঝা হালকা না করে আরো কিছু বোঝা ঘাড়ে নিচ্ছে, লাকড়ির বোঝা ঘাড়ে নিয়ে পথ চলার চেষ্টা করছে, কিন্তু পথ চলতে পারছে না। নবীজি বলেন এত অদ্ভুত, এরা তো চাইলে বোঝা হালকা করে চলতে পারছো, বোঝা আরো নিয়ে চলছে কেন? নবীজিকে বলা হচ্ছে এরা আপনার মধ্যে সেই সব ব্যক্তি যারা দায়িত্ব যতটুকু নিয়েছিল অতটুকু তো পালন করতে পারতোই না, আরো দায়িত্ব চেয়ে নিত মানুষের কাছে। দায়িত্ব চেয়ে নেওয়ার সংস্কৃতি চলছে না এখন। যোগ্যতা থাকেন না থাক, মানুষ দায়িত্ব চাচ্ছে না, দায়িত্ব না দিলে লাগ করে। যোগ্যতা থাক না থাক, মানুষকে দায়িত্ব চেয়ে নিচ্ছে কিনা? দায়িত্ব নেওয়াটা বড় কথা নয়, পালন করাটা বড় কথা। না করতে পারলে এই শাস্তি ভোগ করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন। আলী এবার সামনে গেলেন, দেখলেন এবার তো মুশকিল। সামনে গিয়ে দেখলেন এক শ্রেণীর মানুষ, কয়েকটা মানুষ না, এক শ্রেণীর মানুষ যাদের জিহ্বাগুলোকে, ঠোঁট আর জিহ্বাগুলোকে আগুনের কেচি দিয়ে কেটে ফেলা হচ্ছে। নবীজি বললেন এরা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা ছিল ওয়াইজ বক্তা, আলেম ওয়াইজ বক্তা, যারা মানুষের সামনে দিনের কথা বলতো কিন্তু নিজেরাই সেই দিনের প্রতি আমল করত। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে এই মর্মান্তিক শাস্তি থেকে বাঁচান। যা বলবো তার উপর আমল করা তৌফিক দান করুন, যা জানবো তার উপর আমল করা তৌফিক দান করুন। যা বলি আমল করি না সেটা প্রয়োজনে বলার দরকার নাই, এটা আমল করি না সেটা প্রয়োজনে বলার দরকার নাই। আল্লাহ পাক আমাদেরকে রাসূলের সুন্নাহ মাফিক দাওয়াতি কাজ করার তৌফিক দান করুন এবং এই শ্রেণীর বক্তার অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচান। এইভাবে তিনি আরো বেশ কিছু শাস্তি দেখলেন, তারপর তাকে ফিরিয়ে আনা হলো। এই মেরাজের ঘটনা শেষ হলো। এখন এই পুরো মেরাজের ঘটনা আমরা শিখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজ উম্মতে মুহাম্মাদের জন্য খাস কিনা, আমাদের জন্য খাস কিনা? এরকম ঘটনা কি বিশ্বে আর কোথাও ঘটেছে? এই পুরো হিস্ট্রির মধ্যে কি এরকম ঘটনা কখনো ঘটেছে? অন্য কোন নবীর সাথে ঘটেছে? অন্য কোন উম্মতের সাক্ষী আছে? আমরা সাক্ষী আছি, আমাদের নবীর সাথে ঘটেছে। আমাদের নবীর ক্ষেত্রে জীবনে এই বিস্ময়কর ঘটনা একবার ঘটেছে। আল্লাহ পাক কি কোনো নবীকে তার কাছে নিয়ে ওহী করেছেন? আসুন এই মেরাজে যে বিষয়গুলো আমরা শিখলাম, আমরা সবাই এর উপর আমল করার চেষ্টা করি। আল্লাহ পাক তৌফিক দান করুন। আইয়ামে জাহিলিয়াতের মানুষরা যে আল্লাহকে বিশ্বাস করতো না, বিষয়টা এমন না। আইয়ামে জাহিলিয়াতের মানুষরা আল্লাহকে ঠিকই বিশ্বাস করতো, কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা পূজা করতো, মাধ্যম পূজা করতো। আমি একটা দলিল দিচ্ছি যে আইয়ামে জাহিলিয়াতের মানুষরাও যে আল্লাহকে বিশ্বাস করতো, তার সবচেয়ে বড় দলিল হচ্ছে আবু জেহেল নিজেই। আবু জেহেলের নাম শুনেছেন তো? আবু জেহেলকে এই উম্মতের কি বলা হয়? কে বলতে পারবেন? আবু জেহেলকে এই উম্মতের কি বলা হয়? ওয়াজ কি খালি শুনলেই হবে নাকি একটু ধরে রাখতে হবে? কি বলা হয়? আইয়ামে জাহিলিয়াত একটা প্রবাদ ছিল, আবু জেহেলকে বলা হতো আবুল হাকাম, মানে জ্ঞানের পিতা। কিসের পিতা? জ্ঞানের পিতা। কিন্তু ইসলাম আসার পরে যখন সে ইসলাম কবুল করে নাই এবং সত্যকে চিনেও প্রত্যাখ্যান করেছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আবু জেহেল হচ্ছে এই উম্মতের ফেরাউন। কে? ফেরাউনের নাম শুনেছেন কিনা? ফেরাউন কে ছিল? এই বিশ্বের সবচেয়ে প্রতাপশালী শাসক। সে কি ভালো ছিল না জালেম ছিল? ক্ষমতা চিরদিন থাকে না? থাকে না? থাকে। ফেরাউনের যে শক্তিধর ওই সময় বিশ্বের কেউ ছিল? আজকে ফেরাউনের কোন অস্তিত্ব আছে? আছে, তার লাশটা পড়ে আছে। তার লাশটা আছে না? 1897 সালে তার লাশটা আবিষ্কৃত হয়েছে। কত সালে? 1897 সালের দিকে তার লাশটাকে আল্লাহ পাক শুটকি বানিয়ে রেখে দিয়েছেন। কেন রেখেছেন এই দলিলটাও কোরআনে আছে। ওই যে বললাম কোরআন সবকিছুর ব্যাখ্যা করেছেন।
ফেরাউনের লাশ কেন সংরক্ষণ করা হয়েছে এর দলিল কোরআনে আছে। আল্লাহ বলেছেন, যাতে করে তুমি, আজ আমি তোমার এই দেহটাকে সংরক্ষণ করব, যাতে করে তোমাকে পরবর্তীদের জন্য নিদর্শন রূপে রাখা যায়। তাহলে ফেরাউন কাদের জন্য নিদর্শন হয়ে আছে? ফেরাউনের পরে যারা জালেম হিসেবে আসবে পৃথিবীতে, সেই জালেমদের জন্য ফেরাউনের লাশটা নিদর্শন হয়ে আছে। কিন্তু মানুষ নিদর্শন গ্রহণ করতে রাজি না, মানুষ শিক্ষা গ্রহণ করতে রাজি নয়। ফেরাউন কি আম কোনো ব্যক্তি ছিলেন না শাসক ছিলেন? তাহলে আম ব্যক্তিদের জন্য তিনি যতটা না বড় নিদর্শন, শাসকদের জন্য বড় নিদর্শন। যারাই পৃথিবীতে শাসন ক্ষমতার বলে জুলুম করবে, তাদের জন্য ফেরাউন একটা নিদর্শন হয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। থাকবে কিনা? লিতাকুনা লিমান খালফাকা আয়া, আল্লাহ বলেছেন যাতে করে তুমি পরবর্তীদের জন্য নিদর্শন হতে পারো, এই কারণে তোমার লাশটাকে আমি সংরক্ষণ করেছি। আল্লাহ পাক এটাও বলেছেন, কিন্তু বেশিরভাগ মানুষই আমার নিদর্শন সম্পর্কে গাফেল। বাস্তবতা তাই নয় কি? আচ্ছা, এখন ফেরাউনদের মতো বড় বড় জালেম নাই সারা বিশ্বে, তাদের জন্য নিদর্শন না শিক্ষা না? এটা শিক্ষা। দেখুন, আবু জেহেলকেও এই উম্মতের ফেরাউন বলা হতো। কেন? কারণ সে সত্যকে চিনেও প্রত্যাখ্যান করেছে। তাকে বদরের যুদ্ধে হত্যা করা হয়েছে, দুইজন ছোট ছোট কিশোর তাকে হত্যা করেছেন, দুজন মুয়াজ। দুজন কি? এই মুয়াজ নাম জানতেন? মুয়াজ নাম বরকতময় নাম। দুই মুয়াজ, সিরাতের গ্রন্থ পড়ে দেখবেন, আর রাহিকুল মাখতুম। দুইজন মুয়াজ, ছোট ছোট বাচ্চা যাদের বয়স 10 থেকে 15-এর মধ্যে, 10 থেকে 15, এই দুই ভাই মিলে আবু জেহেলকে হত্যা করেছে। সুবহানাল্লাহ। এরপর আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তিনি তার গর্দানটা কেটে রাসূলের সামনে উপস্থাপন করেছিলেন। সুবহানাল্লাহ। ওই গর্দান দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এই হচ্ছে এই উম্মতের ফেরাউন। আবু জেহেলকে এই উম্মতের বলেন ফেরাউন। এখন আবু জেহেলের দলিল কি দিচ্ছি? আবু জেহেল যখন বদরের যুদ্ধ করতে গিয়েছিল, তখন সে আগে যুদ্ধের মাঠে যায় নাই, সে আগে গিয়েছে কাবা ঘরে। কোথায় গিয়েছে? কাবা ঘর তখনও ছিল কিনা? কাবা ঘর তখনও ছিল, এবং মানুষ তখনও হজ করত। বলতে পারেন যে কিরকম করে হজ করত? সেই হজের সিস্টেম আর আমাদের সিস্টেম এক ছিল না। তারা দাবি করতো যে তারা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ ফলো করছে, তারা দাবি করতো। এই দাবির উপর ভিত্তি করে তারা কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি ঢুকিয়েছিল। কয়টা? 360টা। এই মূর্তিগুলোর মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তিও ছিল, ইসমাইল আলাইহিস সালামের মূর্তিও ছিল। আসলে তারা তো আর জানতো না তারা কেমন দেখতে। তারা কি জানতো? একটা কাল্পনিক স্ট্যাচু তারা গঠন করেছিল, এবং তার কাছে তারা সেজদা করতো। তাদের ধারণা ছিল ইব্রাহিম আলাইহিস সালাম তো ভালো মানুষ না, তার কাছে চাইলেই আল্লাহর কাছে চাওয়া হবে। এমনটা আমাদের এখানে অনেকে মানুষের আকীদা আছে না, যে অনেক কবরে চলে গেছে মানুষ, তাদের আকীদা হচ্ছে এই মানুষ অনেক বুজুর্গ ছিল, তার কাছে চাইলেই আল্লাহর কাছে চাওয়া হয়। আকীদা একই কিনা? এগুলো শিরকি আকীদা। চাবেন কার কাছে? সরাসরি কার কাছে? আল্লাহর কাছে। কিসের ওসিলায় চাবে? নিজের নেক আমলের ওসিলায় চাবে। আল্লাহ পাকে তাওহীদের ওসিলায় চাবে, আল্লাহ পাকে আসমাউল হুসনার ওসিলায় চাবেন, আল্লাহ পাকে সিফত নাম এগুলোর ওসিলায় চাবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার দোয়া কবুল করবেন। আল্লাহ পাক আমাদের সবার দোয়াগুলো কবুল করুন বলি আমিন। এখন আবু জেহেল কাবা ঘরে গিয়ে কি করেছে? আবু জেহেল কাবা ঘরে গিয়ে আল্লাহকে বলছিল, আল্লাহুম্মা, ভালো করে শোনেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কুনতা তাআলাম, হে আল্লাহ আপনি যদি জানেন, আন্না মুহাম্মাদান আলাল হক, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যের উপরে আছে, ফানসুরহু, তাহলে তাকেই সাহায্য করেন। কে দোয়া করছে এটা? কে দোয়া করছে? আচ্ছা, আবার বলছে, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কুনতা তাআলাম, আপনি যদি জানেন, আন্না নাহনুল কুরাইশ আলাল হক, আমরা কুরাইশরা সত্যের উপরে আছি, ফানসুরনা, তাহলে আমাদেরকে সাহায্য করেন। কে দোয়া করছে? এখন বলেন তো, আবু জেহেল আল্লাহ বিশ্বাস করে কিনা? আল্লাহ বলে যে একজন আছে, আবু জেহেল বিশ্বাস করে কিনা? তারপরে কেন সে মুশরিক হলো? কেন উম্মতের ফেরাউন হলো? কি কারণ? কারণ আল্লাহকে বিশ্বাস করা যথেষ্ট নয় যতক্ষণ না আপনি আল্লাহর বিধানের আনুগত্য করছেন। কথা কি বুঝতে পারছেন? আল্লাহর বিধানের আনুগত্য করার পরে আমি মুসলিম হচ্ছি। আল্লাহ পাকের বিধানের সামনে আত্মসমর্পণ করার মধ্য দিয়ে আমি কি হচ্ছি? মুসলিম হচ্ছি। যারা হিন্দু ভাই, তারা কি বিশ্বাস করে না একজন ঈশ্বর আছে? জিজ্ঞাসা করে দেখেন, বিশ্বাস করে না? অবশ্যই বিশ্বাস করে। যারা বলছে যে 3 খোদা, আল্লাহ, নাউজুবিল্লাহ, ঈসা আলাইহিস সালাম আর রুহুল কুদুস, যারা 3 খোদায় বিশ্বাস করে, এমন মানুষ আছে না পৃথিবীতে? তাদের সংখ্যা কিন্তু কোটি কোটি, প্রায় 200-300 কোটি মানুষ এগুলো বিশ্বাস করে। ওরা কি আল্লাহ বিশ্বাস করে না? করে কি না? ওরা কি বিশ্বাস করে না যে একজন আল্লাহ বলে একজন আছে? যারা বুদ্ধিস্ট, তারা কি বিশ্বাস করে না যে আল্লাহ বলে একজন আছে? যারা ইহুদি, তারা কি বিশ্বাস করে না যে আল্লাহ বলে একজন আছে? আর আল্লাহ বলে একজন আছে, উপরওয়ালা একজন আছে, এই বিশ্বাস যথেষ্ট নয় যতক্ষণ না আপনি সেই আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করছেন। আর আত্মসমর্পণ মানে কি? কিছু অংশ মানবো, কিছু অংশ মানবো না। আত্মসমর্পণ মানে কি? কিছু অংশকে মানবো, বাকি অংশ ছেড়ে দিব। যেটুকু মানলে আমার সুবিধা হয় ওইটুকু মানবো, যেগুলো মানলে আমার সুবিধা হয় না এগুলো ছেড়ে দিব। আত্মসমর্পণ মানে কি? আমি 2টা দলিল দিই, জাস্ট 2টা শর্ট করে দিচ্ছি, কারণ আমাদের আলোচনা অনেক লম্বা হবে ইনশাআল্লাহ। 2টা দলিল দিচ্ছি। এক, ইব্রাহিম আলাইহিস সালামকে যে আল্লাহ পাক বললেন তোমার স্ত্রী সন্তানকে রেখে আসো কাবা ঘরের কাছে, মনে আছে? মনে আছে কি নাই? আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাম কি প্রশ্ন করেছিলেন যে আমি কেন রেখে আসবো, এর পিছনে যুক্তি কি, বিজ্ঞান কি, দর্শন কি? নাকি আল্লাহ বলেছেন বাস করেছেন? কোনটা?
আল্লাহ বলেছেন, তিনি করেছেন। তিনি বলছেন, আল্লাহ বলছেন তোমার সন্তানকে কোরবানি করতে হবে, সন্তানের বয়স 10 বা 12 বছর। তিনি কি বলেছেন নিষ্পাপ বাচ্চাকে কেন হত্যা করব? এর পিছনে যুক্তি কি? এর পিছনে বিজ্ঞান কি? এর পিছনে দর্শন কি? আল্লাহ কাজটা তো ভালো মনে হচ্ছে না, এরকম করে প্রশ্ন করেছেন? নাকি আল্লাহ যা বলেছেন তাই করার জন্য প্রস্তুতি নিয়েছিলেন? কোনটা? এই কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছেন আমার খলিল, আমার বন্ধু। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, যখনই তার রব তাকে বলেছে আসলিম, আত্মসমর্পণ করো, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, ইব্রাহিম বলেছে আমি আমার রবের সামনে আত্মসমর্পণ করলাম। সুবহানাল্লাহ। এই হলো মুসলিম। আর ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের পিতা, মুসলিম জাতির পিতা, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি তোমাদের নামকরণ করেছেন মুসলিম। মা কানা ইব্রাহিমু ইহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা, ইব্রাহিম একজন ইহুদি ছিল না, নাসারাও ছিল না, ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, তিনি ছিলেন একজন হানিফ, একনিষ্ঠ মুসলিম। তাহলে ইব্রাহিম কেমন মুসলিম ছিলেন? প্রশ্ন করা মুসলিম, আত্মসমর্পণ করা মুসলিম। এখন মুসলিমদেরকে বোঝাতে হয় নামাজের বৈজ্ঞানিক ব্যাখ্যা কি, তারপর নামাজ পড়ে। জাকাতের অর্থনৈতিক ভিত্তি কি, জাকাতের সামাজিক সুফল কি বোঝাতে হয়, তারপর জাকাত দেয়। রমজানের মেডিকেল ব্যাখ্যা কি, রোজা রাখলে শরীর কিভাবে ভালো থাকে, এগুলো বোঝানোর পর রোজা রাখে। বোঝাতে হয় যে আল্লাহ পাকের বিধান যেগুলো আছে, যেমন চোরের হাত কেটে ফেলা, হ্যাঁ, ধর্ষকের শাস্তি দেওয়া, মৃত্যুদণ্ড দেওয়া প্রকাশ্যে, এগুলো বোঝাতে হয় যেগুলোর সামাজিক পলিটিক্যাল ভিত্তি আছে, এগুলো দিলে সোশ্যালি শান্তি কায়েম হয়। বোঝানোর পরেও তারা মানতে চায় না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশ আসার সাথে সাথেই আত্মসমর্পণ করতেন। এই হলো মুসলিম। তাহলে ইসলাম কাকে বলে? আত্মসমর্পণ, নাকি কিছু অংশ মানবো আর কিছু অংশ মানবো না? এখন আমরা যে কিছু অংশ মানি কিছু অংশ মানি না, এটা দেখার জন্য আপনাকে রমজান মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিরকম? রমজান মাসে দেখবেন যে নামাজ পড়লো মাশাআল্লাহ, তারাবির নামাজ, ব্যবসা করতে গিয়ে দেখবেন মাপে কম দিবে। তার মানে সে নামাজ ইবাদত বন্দেগীর জীবনে আল্লাহকে মানে ঠিকই, অর্থনৈতিক জীবনে আল্লাহকে মানে না। ওখানে তার কাছে মনে হচ্ছে আল্লাহ দেখছেন না, এখানে আমি যা ইচ্ছা তাই করতে পারবো। একজন পরেজগার ব্যক্তি, তাহাজ্জুদ গোজার মাশাআল্লাহ, রাতে তাহাজ্জুদ পড়েন, দেখবেন অফিসে গিয়েছে, আদালতে, অন্যান্য জায়গায় গিয়েছে, চাকরি ক্ষেত্রে, সেখানে গিয়ে টেবিলে তল দিয়ে টাকা নেওয়া শুরু করেছে। তো তার ধারণা যে এখানে আল্লাহ তাকে দেখছে না, নামাজ আল্লাহ তাকে দেখছে। আবার আমাদের দিনই বোন অনেকে রোজা রাখে মাশাআল্লাহ, রোজা রেখেও দেখবেন সিরিয়াল দেখছে, গীবত করছে, বেপরদা হয়ে বাইরে করছে কিনা, আবার রোজাও কিন্তু রাখছে। তার মানে তার ধারণা যে ইবাদত বন্দেগীর জীবনে আল্লাহ আমাকে, এখানে লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ ঠিক আছে, কিন্তু সেটা এই পর্দার ক্ষেত্রে, অন্যান্য জীবনের অন্যান্য ক্ষেত্রে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ পরোয়া করছি না। আমরা অনেক মানুষকে দেখেছি ব্যক্তিগতভাবেও এবং সোশ্যালিও, ইবাদত বন্দেগীর জীবনে পাক্কা মুসলমান, একদম কপালে সেজদার দাগ পড়ে গেছে, পায়ের মধ্যে সেজদার দাগ পড়ে আছে, ওই ব্যক্তি অর্থনৈতিক জীবনে গিয়ে পাক্কা সুখর আছে কি নাই? এমন লোকের অভাব আছে? আমরা মোটামুটি অনেকেই এর মধ্যে ইনভলভ হয়ে যাই। আমরা একটা জিনিস বোঝাতে ব্যর্থ হচ্ছি, এবং এই মাহফিলের সিজনে এই একটা দাওয়াতই আমি দেওয়ার চেষ্টা করেছি, সেটা হলো নিজেকে এবং আপনাদেরকেও, যে ইসলাম আংশিক কোনো জীবন ব্যবস্থা নয়। ইসলামের মধ্যে প্রতিটা বিষয়ের হেদায়েত আছে। আমি মানতে পারি না পারি, আগে আমাকে আত্মসমর্পণ তো করতে হবে নাকি? আমি হয়তো মানতে পারছি না, আমি জানি এই যুগে 100% ইসলাম পালন করা এত সহজ নয়। এটা কথা বলা সহজ, কিন্তু কাজ করা এতটা সহজ নয়। যদি করতে চাই পাহাড়ে চলে যাওয়া লাগবে, পাহাড়ে গরু ছাগল চড়াইতে হবে, ওখানে একদম ফিতনামুক্ত পরিবেশে নিজে চাষবাস করে খাইতে হবে, ছাগলের দুধ ধোয়াই খাইতে হবে, ওখানে আজান দেওয়া লাগবে, একামত দেয় আজান নামাজ পড়া লাগবে, ফিতনা থেকে দূরে থাকা লাগবে, তাহলে 100% পালন করতে পারবো হয়তো। এই সমাজে, এই সামাজিক ব্যবস্থায় থেকে 100% ইসলাম পালন করা, যে বলবে সে মিথ্যা কথা বলছে। আমি যদি বলি আমি মিথ্যা কথা বলছি, 100% ইসলাম পালন করা এই যুগে এত সহজ নয়, এত সহজ নয়। কিন্তু আমি জানি সহজ নয়, কিন্তু আমরা তো নিয়াত করতে পারি নাকি, যে আল্লাহ আমি বিশ্বাস করি কোরআন এবং সুন্নাহ চূড়ান্ত, এবং এর মধ্যেই জীবনের সবকিছু হেদায়েত আছে। আল্লাহ আমি এর সামনে আত্মসমর্পণ করলাম, তুমি আমাকে পরিপূর্ণ জীবন ইসলাম পালনের তৌফিক দাও আল্লাহ। এই দোয়াটা করা যায় তো, এই নিয়াতটা তো করা যায়। ইন্নামাল আমালু কি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, কাজের ফলাফল ডিপেন্ড করে কিসের উপরে? নিয়াতের উপরে। তো নিয়াতটা করি ইনশাআল্লাহ। এখন নামাজ পড়তে পারছি, কালকে দাঁড়িয়েও রাখবো ইনশাআল্লাহ। কালকে দাঁড়িয়ে রেখেছি, পাক্কা মুসল্লি হয়েছি, ফরজ আদায় করছি, কালকে সুন্নত নফলও পড়বো ইনশাআল্লাহ। নামাজ ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ, তাহাজ্জুদ পর্যন্ত পড়ছি। আমার অর্থনৈতিক জীবনে সুদও ছাড়বো ইনশাআল্লাহ, ঘুষও ত্যাগ করবো ইনশাআল্লাহ, অন্যের সম্পদ আত্মসাৎ করাও বন্ধ করবো ইনশাআল্লাহ, দুর্নীতি বন্ধ করবো ইনশাআল্লাহ। আজকে আমি মুসল্লি হয়েছি, আমার পরিবারে পর্দাও কায়েম করবো ইনশাআল্লাহ। আমার পরিবার ঠিক আছে ইনশাআল্লাহ, আমি সামাজিক দায়িত্ব পেয়েছি, আমি আমার সাধ্যমতো সমাজে ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করবো ইনশাআল্লাহ। চেষ্টা তো করতে হবে, আল্লাহ পাক চেষ্টাটা দেখবেন। যদি চেষ্টাটাও না করি, আল্লাহর কাছে কি জবাব দিব, কি মুখ দেখাবো? আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মুখ দেখাতে হবে না? একবার দেখাতে হবে ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, আর একবার দেখাতে হবে ঐচ্ছিকভাবে। বুঝাচ্ছি কিভাবে? ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, কোথায়? কবরে। কোথায়? সবাইকে দেখানো হবে, আমি আপনি এভরিবডি, সবাই দেখবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নূরানি চেহারা, সবাই দেখবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক প্রশ্ন করবেন, ফেরেশতাদের মাধ্যমে প্রশ্ন করাবেন, মান হাযা রাজুল বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে। পৃথিবীতে যদি
আমরা রাসূলের সুন্নাহ মতো চলতে পারি বা চলার চেষ্টা করি ইনশাআল্লাহ, সেই ব্যক্তি বলতে পারবে যে তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আল্লাহর কিতাব পড়ে জেনেছিলাম যে তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যারা দুনিয়াতে চেষ্টা পর্যন্ত করবে না তাদেরকে উত্তর দিতে পারবে, তাই মনে হয়। আর একবার হচ্ছে ঐচ্ছিক, এটা কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের সামনে দাঁড়িয়ে থাকবেন, আকাশের তারা যত বেশি তার চেয়ে বেশি হবে পানপত্র, গ্লাস। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে হাউজে কাউসারের পানি পান করাবেন। ওই দিন অন্য কোনো ব্র্যান্ডের পানি চলবে না, শুধু হাউজে কাউসারের পানি চলবে। মাম পানি, প্রাণ পানি সব পানি নাই, শুধু হাউজে কাউসারের পানি। কথা বুঝতে পারছো? কোনো ড্রিঙ্কস নাই, সফট ড্রিঙ্কস, হার্ড ড্রিঙ্কস কোনো ড্রিঙ্কস নাই, শুধু কি হাউজে কাউসারের পানি। এই পানি ছাড়া কোনো পানি নাই। এই পানি যে খাবে, এই যে 50,000 বছরের সমান দিন, কিয়ামতের দিন, এই দিনে সে ইনশাআল্লাহ পিপাসার্ত হবে না, সে আর কোনোদিনও পিপাসার্ত হবে না ইনশাআল্লাহ। আর যে ব্যক্তি পান করতে পারবে না তার কি অবস্থা সেটা বুঝতেই পারছেন। সবাইকে নবীজি পান করাতে থাকবেন, হঠাৎ পর্দা পড়ে যাবে, হঠাৎ একটা পর্দা পড়ে যাবে, অদৃশ্য পর্দা। নবীজি বলবেন ইন্নাহু মিন্নি, এরা তো আমার উম্মত, কেন পর্দা পড়ে গেল? আল্লাহ পাক জানিয়ে দিবেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী, আপনি জানেন না, ইন্নাকা লা তাদরি, আপনি জানেন না, মা আহদাসু বা'দাকা, আপনার ইন্তেকালের পরে এর আপনার শরীয়তের মধ্যে কত নতুন নতুন বেদাত চালু করেছে, কত নতুন নতুন আমল চালু করেছে, আকীদা চালু করেছে, এটা আপনি জানেন না। ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, সহিহ বুখারীর মধ্যে হাদিস আসছে। নবীজি তখন বলবেন সুহকান সুহকান, দূর হও দূর হও, লিমান গায়্যারা বা'দি, যারা আমার পরে দিনকে পরিবর্তন করেছো তারা দূর হয়ে যাও। প্রিয় ভাইয়ের, আমরা নিয়াত করতে পারি তো ইনশাআল্লাহ যে আমরা জীবনের প্রতিটা ক্ষেত্রে রাসূলের সুন্নাহ মেনে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং ইসলাম মানে আত্মসমর্পণ, আল্লাহর সামনে নিজের ইচ্ছাকে সমর্পণ করে দিব ইনশাআল্লাহ। কতটুকু পারবো না পাবো সেটা পরে, আগে আত্মসমর্পণ করবো, ইনশাআল্লাহ আল্লাহ পাক রাস্তা দেখাবেন ইনশাআল্লাহ। বিশ্বাস করেন, যে ব্যক্তি চাইবে আল্লাহর কাছে মন থেকে, আল্লাহ আমি নামাজ পড়ছি, মাশাআল্লাহ আমি পর্দা কায়েম করেছি, আমি কোরআন তেলাওয়াত শিখছি, দিনের ফিকির করছি, দিন প্রচারের চেষ্টা করছি, আল্লাহ আমাকে তুমি সুদ ছাড়া তৌফিক দাও, আল্লাহ অবশ্যই তাকে তৌফিক দেবেন ইনশাআল্লাহ। যে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ পাক তাকে সেটাই দিবেন ইনশাআল্লাহ। একটা প্রবাদ আছে যে মানুষকে সে কারণেই সৃষ্টি করা হয়েছে, যে উদ্দেশ্যে সে, মানে যে গন্তব্যে সে ধাবিত হবে, ওই কারণেই মানুষকে সৃষ্টি করা হয়েছে। যদি আমরা জান্নাতের দিকে ধাবিত হতে চাই, দেখবেন ওই কাজগুলোকে আল্লাহ আপনার জন্য সহজ করে দিয়েছে। এটা হবে ইনশাআল্লাহ। আপনি শুধু একবার মন থেকে আল্লাহর দিকে ফিরে আসেন, আল্লাহ আপনাকে সময় দিবে, আল্লাহ আপনাকে রিজিক দিবে, আল্লাহ আপনাকে ওস্তাদ দিবে, আল্লাহ আপনাকে বন্ধু দিবে, আল্লাহ আপনাকে পরিবেশ দিবে, আল্লাহ আপনাকে দিন শেখা সহজ করে দিবে, হালাল রিজিকে পথ করে দিবেন, নেককার স্ত্রী দিবেন, নেককার সন্তান দিবেন, আল্লাহর পথে কাজ করার ট্র্যাক দিবেন, সবই আল্লাহ ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। এইটা ডিপেন্ড করে কার চাওয়া কত প্রগাঢ়, এর উপর ডিপেন্ড করে। যে যত বেশি জোর খাটিয়ে আল্লাহর কাছে চাইতে পারবে, আল্লাহ পাক তাকে তত বেশি দিবে ইনশাআল্লাহ। তবে দিবেন, এটা 100% ফিক্স করে রাখে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে পরিপূর্ণ মুসলিম হওয়ার তৌফিক এনায়েত করুন। প্রিয় ভাইরা, যেখানে ছিলাম, আইয়ামে জাহিলিয়াতে এমন শিরক ছিল, 1 নাম্বার। 2, আইয়ামে জাহিলিয়াতে ঠিক এমনই সুদ ছিল, আমাদের সমাজে সুদ আছে না, এরকম সুদ ভিত্তিক অর্থনৈতিক সিস্টেম ছিল আইয়ামে জাহিলিয়াতের মধ্যে। 3 নাম্বার ছিল মাদক, আমাদের সমাজে মাদক আছে না, মাদকের ছড়াছড়ি নাই। এখনকার যুব সমাজে 3টা বড় প্রবলেম, কয়টা? 3টা। একটা হচ্ছে পর্নোগ্রাফি, একটা কি পর্নোগ্রাফি, অলমোস্ট এভরিবডি, সবাই পর্নোগ্রাফিতে আসক্ত, অলমোস্ট এভরিবডি। 2 নাম্বার হচ্ছে মাদক। এই যে মাদকের সাথে সবাই না হলেও সমাজে একটা বড় অংশের যুব সমাজ কিন্তু আসক্ত হয়ে আছে। 3 নাম্বার হচ্ছে ফ্রি মিক্সিং, মানে নারী পুরুষের অবাধ মেলামেশা। এই সমস্যাগুলো যুব সমাজ আজকে গ্রাস করে খাচ্ছে। এরপরে আরো কিছু প্রবলেম আছে, যেমন বেকারত্ব, হতাশা, জীবনের উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়ে যাওয়া, পারিবারিক চাপ, মিউজিক, তারপরে বন্ধুদের, খারাপ বন্ধুদের কল্লায় পড়া, সঙ্গদোষ, কিশোর গ্যাং, এরকম কিছু প্রবলেম আছে।